নর্মদাতে আজকের বিষয়ে আসা যাক। উত্তর ২৪ পরগনা হাসনাবাদে গাড়াগুপি উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার চুরির অভিযোগের তীর প্রধান শিক্ষক ও মহিলা রাঁধুনিদের দিকে। প্রতিবাদে প্রধান শিক্ষক ও মহিলা রাঁধুনিদের ঘিরে তুমুল বিক্ষোভ। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ যায়। মিড ডে মিলের খাবার চুরির অভিযোগ, প্রধান শিক্ষক ও মহিলা রাঁধুনিদের ঘিরে বিক্ষোভ। আবারও মিড ডে মিলের খাবার চুরির অভিযোগ বসিরহাটে মুরারিসাহা গ্রাম পঞ্চায়েতের গাঁড়াগুপি উচ্চ বিদ্যালয়ের ঘটনা। স্কুলের প্রধান শিক্ষকের মদতে প্রতিদিন মহিলা রাঁধুনিরা চাল ডাল থেকে শুরু করে মশলাপাতি এবং শাকসবজি চুরি করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য রান্না করা খাবারও দীর্ঘদিন ধরে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ এলাকার মহিলা ও স্থানীয় বাসিন্দাদের। কালকে রান্নার জন্য কিছু মাল দিয়েছিল, সেসবগুলো চুরি ধরা পড়ার অনেকদিন থেকে হচ্ছে। এসব কিছু দুর্গাপূজার সময় চাল ঢুকেছিল, সেই চালগুলো দেয়নি, বিতরণ করি। সেই চাল হিসেবগুলো আমরা চাই। শুধু মিড ডে মিলের খাবার চুরি নয়, স্কুলের প্রধান শিক্ষক নির্মলেন্দু মাহাতোর বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট সময়ে স্কুলে আসেন না প্রধান শিক্ষক। স্কুলে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হয় অতিরিক্ত ফি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক নির্মলেন্দু মাহাতো। 240 টাকার বেশি কারো কাছ থেকে নেইনি, কেউ দাবিও করিনি। এটা আমার ভর্তির ফিস। মাঠে ছিলাম, আমি এখানে ছিলাম না। আমি তাদের মুখে শুনবো, তারপর আমার শোনা হয়নি। মিড ডে মিলের খাবার চুরির অভিযোগ অস্বীকার করেছেন মহিলা রাঁধুনিও। না স্যার, বাড়ি নিয়ে যাওয়ানো হয় না কোনো সময়। কালকে এমনি মালমাত্রা বেশি দিয়েছিল, দোকানে হচ্ছে পাত্র খালা ছিল না বলে আমার কাছে একটা কেটলি, দুটো কেটে নিয়ে আসি, একটা ভাত একটা তরকারি নিয়ে মতো নিয়ে আসি। সেই মালমাত্রাগুলো বেশি ছিল বলে অতি রেখে দিয়েছিলাম যে মাস্টারে এখানে আসলে আমরা দিয়ে দেবো। তা মাস্টার আসার আগেও হচ্ছে ম্যাডামেরা এসে ওইসবগুলো করেছে। এর আগেও রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিলের খাবার চুরির ঘটনা সামনে এসেছে। সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ছবিও নতুন নয়। তারপরেও রোখা যাচ্ছে না মিড ডে মিল চুরির ঘটনা। শিশুদের খাবার চুরি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এ রাজ্যে। কলকাতা টিভি। আজ আমাদের সঙ্গে যারা রয়েছেন এই আলোচনা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিয়ে রয়েছেন বিজেপি নেতা শ্যামলেন্দু দে, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল নেতা সুরেশ মণ্ডল, আপনাকেও স্বাগত জানাবো। আমি সুরেশ দা আপনাকে দিয়ে শুরু করতে চাইবো আমাদের এই অনুষ্ঠান। যে এই যে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের খাবার চুরি কিংবা রাঁধুনিদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, পড়ুয়ারাও বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন, কেন এই ঘটনা ঘটছে? এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গাতে। দেখুন, বিভিন্ন জায়গার অভিযোগের কথা আমি বলবো না। আমি আমার গাড়াগুপি হাই স্কুলের কথা বলবো। যেটা অভিযোগ করা হচ্ছে সে অভিযোগটা সঠিক নয়। মিড ডে মিলের খাবার চুরি এটা সঠিক কথা নয়, এটা চক্রান্তমূলক কথা। অনেক সময় কি হয়, একটা স্কুলে যে দেখাচ্ছে 225 জন বাচ্চা, 5 জন বাচ্চা খায়নি, সে খাবারটা তো আর নষ্ট করা যায় না। খাদ্যদ্রব্য নষ্ট করাটা ঠিক নয়। সেই খাবারটা যদি কোনো রাঁধুনিকে দিয়ে দেয় যে তুমি এটা নিয়ে যাও, তা সেটাকে চুরি বলা যায় না। এটাকে একটা চক্রান্ত করা হচ্ছে, তার মধ্যে একটা মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। মানুষকে ফাঁসিয়ে দেওয়াটা খুব সহজ। দেখুন, মিড ডে মিলের খাবার তৈরি করার পরে একজন শিক্ষক সেটা খান, খেয়ে দেখেন খাবারটা কেমন, তার মানটা কেমন। সেই শিক্ষক খাচ্ছেন, তখন যদি আপনি ছবি করেন যে শিক্ষক বাচ্চাদের খাবার খাচ্ছে, তাহলে কি উত্তর দেওয়া যাবে বলুন? এটা তো একটা পরিচ্ছন্ন ব্যাপার, এটা সহজ ব্যাপার। এটা চক্রান্ত করা হচ্ছে, একটা মিথ্যে। আচ্ছা, কারা করছে চক্রান্ত? দেখুন, এটা বিরোধীদের চক্রান্ত। এটা বিরোধীদের চক্রান্ত শ্যামলেন্দুদা। যাদের কোনো রাজনৈতিক ইস্যু নেই, যারা রাজনৈতিক ইস্যু খুঁজে পাচ্ছে না, সরকারকে কালিমালিপ্ত করার জন্য, এটা স্কুলকে কালিমালিপ্ত করার জন্য এটা করছে। বেশ, দেখি বিরোধীরা কি বলছেন। শ্যামলেন্দুদা কি বলবেন? বলছেন যে সুরেশদা বলছেন, তৃণমূলের প্রতিনিধি, যে এটা বিরোধীদের চক্রান্ত। গাড়াগুপি স্কুলের ঘটনা আজকে নতুন না, বিরোধীদের চক্রান্ত তো বলে খালাস পাওয়ার একটা অপচেষ্টা। কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে যে গাড়াগুপি স্কুলে আজকে নতুন ঘটেছে পশ্চিমবাংলায় চাল চুরি, এরকম নয়। চাল চুরির ঘটনা যবে থেকে শুরু হয়েছে সেই একই কাণ্ড কারখানা চলছে। চাল চুরি, এবং চাল চুরি করে শুধু তাই নয়, সেখানে পোকা চাল, পচা চাল, কেঁচো, আরশোলা, বাচ্চাদের খাবারে এই সমস্ত মেশানো হচ্ছে। এর থেকে নোংরা কাজ আর কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। এই দলটা হয়ে গেছে একটা আবর্জনার স্তূপ।
যেখানেই যাচ্ছে সেখানেই এরা বিভিন্ন রকমের অপকীর্তি করে সেগুলো চাপা ঢাকা দেওয়ার চেষ্টা একেবারে চালিয়ে যাচ্ছে এরা। এটাই হচ্ছে এদের নৈতিক অধঃপতন। সুরেশদা কি বলবেন, যে কথা শ্যামলেন্দুদা বলছেন যে আপনাদের নৈতিক অধঃপতন হয়েছে, আর আপনি দেখুন, একটা জিনিস না, সুরেশদা আসবো, আমি আপনাকেই বলতে দিচ্ছি, আপনাকেই বলতে দেবো। সুরেশদা, আপনি বললেন যে স্কুলের রান্না করা খাবার যদি বেঁচে যায়, সেটা যদি হয়তো দু একজন রাঁধুনি খেয়ে নিলেন, সেটা কেউ দেখে ফেললে মনে করছে সে হয়তো চুরি করে খাচ্ছে, বা টেস্ট করতে গেলে কোনো শিক্ষক যদি টেস্ট করেন সেটা দেখে কারো মনে হচ্ছে যে খাবার পড়ুয়াদের না দিয়ে, ছাত্রছাত্রীদের না দিয়ে খেয়ে নেওয়া হচ্ছে। কিন্তু যদি ধরুন যদি স্কুলের এই মিড ডে মিলের চাল, ডাল, মশলাপাতি, শাকসবজি চুরি যায়, তখন কি বলবেন? দেখুন, স্কুলের শাকসবজি চুরি যাওয়া, শাকসবজিটা তো গোডাউন জাত করে না, শাকসবজিটা একদিন আগে কেনা হয়, সেখানে এটা চুরি যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, এই কথার কোনো গুরুত্ব থাকে না। যদি বলেন চাল, আলু, এগুলো মজুত করা হয়, এগুলো দেওয়া হয়, অজুহাত ছাড়া কিছু নয়। আর এইটা অজুহাত, এটা লক্ষ লক্ষ টাকা নয়, সামান্য তাদের যে মাথা পিছু যেটা টাকা দেওয়া হয় সেটা খুব সামান্য টাকা, তাতে সেই শিক্ষকরা খুব যত্ন সহকারে সেই বাচ্চাদের জন্য ডাল ডাল চুরি করে বাড়ি নিয়ে যাবে। পুষ্টিযুক্ত না সুরেশদা, আমারও বক্তব্য এখানেই যে মিড ডে মিলের বরাদ্দই খুবই কম, পড়ুয়া পিছু মিড ডে মিলের বরাদ্দই খুবই কম, আর সেখানেও যদি সেই পড়ুয়ারা তাদের প্রয়োজনীয় খাবারটা না পায় তাহলে কি হবে? সেইখানেও যদি খাবারটা চুরি হয়ে যায়, চালটা চুরি হয়ে যায়, ডালটা চুরি হয়ে যায়, আসলে এই দলটা একটা অমানবিক দলে পরিণত হয়েছে, অমানবিক দল। ভারতবর্ষে নয়, সারা বিশ্বের বুকে গিনেস বুকে নাম উঠবে এই দলটা। দুর্নীতির সঙ্গে আপোষ করি না, কোনো কথাই হয় না যে আমরা দুর্নীতির সঙ্গে বলুন না, দুর্নীতি ছাড়া আর কিছু করি না, বলুন এই দলটা দুর্নীতি ছাড়া আর কিছুই করে না, কিছু জানে না। ধরা পড়েছে, ভুয়ো হাজার হাজার রেশন কার্ড বাতিল হয়েছে, হাজার হাজার রেশন কার্ড বাতিল হয়েছে কেন? তাহলে বামফ্রন্ট আমলে কি ছিল? দুর্নীতি তো তাহলে তখন রেশন কার্ড কি কেন্দ্র সরকার করে নাকি? না, রেশন কার্ড কি কেন্দ্রীয় সরকার করেছে কারা? এই দুর্নীতিটাকে পরিষ্কার করার জন্য, এই দুর্নীতিটাকে পরিষ্কার করতে আপনি বারবার বলছেন যে বিরোধীরা এই অপপ্রচার করছে, আপনি বলছেন, কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, এটাও কি বিরোধীরা এই সংগঠিত করলো ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে, পড়ুয়াদের নিয়ে? আসলে উনি সাত দিয়ে মাছ ধরবার একটা চক্রান্ত করছেন, অপচেষ্টা করছেন। তাদের তারা ছোট ছোট ছেলেমেয়েরা বিক্ষোভ দেখাচ্ছেন, হেডমাস্টার মশাই বলছে প্রতিদিন স্কুলে আসে না, হেডমাস্টার মশাই স্কুলে আসে না, হেডমাস্টার মশাই তো অফিসিয়াল কিছু কাজকর্ম থাকে, সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছে। সেটা দেখবে কে? তাহলে হেডমাস্টার মশাই রোজ স্কুলে আসবেন না, অফিসিয়ালি কাজকর্ম কি? তাহলে আমরাও তো একটু আধটু স্কুলে পড়েছি, আপনিও স্কুলে পড়েছেন, শ্যামলেন্দুদাও স্কুলে পড়েছেন, তা বলে কি হেডমাস্টার মশাই স্কুলে আসবেন না? আমার স্কুলে হেডমাস্টার মশাই সব এটা তাহলে এই যে গোটা বিষয়টা, তাহলে গোটা বিষয়টা নজরদারি কিভাবে হবে? কে করবেন নজরদারি যে আদৌ চুরি হচ্ছে কি হচ্ছে না, আদৌ ঠিকঠাক মিড ডে মিলের খাবারটা? নজরদারি যাদের করবার কথা তারা ভাগ পায় তো। শ্যামলেন্দুদা, হ্যাঁ, কমিটির লোকরা তো বকা করার জন্য হা করে বসে থাকে, চেইন ওয়াইজ। শুনুন, এমন কোন যে সমস্ত গ্রামের ছাত্রছাত্রীরা, না ব্যাপারটা হচ্ছে যে গ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বিষয়টা নিয়ে বিক্ষোভ দেখিয়েছে, তারা নিশ্চয়ই এত অমানবিক নয় যে পাঁচজনের খাবার বেঁচে গেলে যারা রান্নাবাড়ি করছেন বা দরিদ্র মানুষও যদি এসে থালা পাতে, তাহলে সেই খাবারটা তারা দিয়ে দেবে, এটা তার জন্য কোনো বিক্ষোভ হয় না। একদিনে এটা হয়নি, প্রতিদিন এইভাবে ব্যাগে করে চাল, তরিতরকারি, মশলাপাতি চলে যাচ্ছে এবং স্কুলে ঠিক মতন খাবার জুটছে না, পেট ভরে খাবার পাচ্ছে না। এই দায়িত্বটা দেখভাল করার দায়িত্ব কার? দেখভাল কে করবে? শ্যামলেন্দুদা, আমার একটা বক্তব্য রয়েছে এক্ষেত্রে। মিড ডে মিলে এমনিতে যা বরাদ্দ, মাথা পিছু প্রাথমিকে বরাদ্দ হচ্ছে ৭৪ পয়সা,
বরাদ্দ 74 পয়সা, উচ্চ প্রাথমিকে 1 টাকা 12 পয়সা করা হয়েছে দেখুন। নতুন এই নভেম্বর মাসে 27শে নভেম্বর যেটা করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো পঞ্চম শ্রেণী পর্যন্ত, প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু বিষয়টা মিড ডে শুনুন। মিলের বরাদ্দ হলো 6 টাকা 19 পয়সা। ঠিক আছে, 6 টাকা 19 পয়সা দিয়ে যে বরাদ্দ হয় সেখানে পেট ভরা খাবার সত্যিই কি পায় আদৌ? আমি বলছি যে বরাদ্দ হচ্ছে তাতেই কি পেট ভরা খাবার না, পায়? না, তার তারপর তো মধ্যে থেকে চুরি। তো চুরি। যে বরাদ্দ হচ্ছে তাতেও কি পেট ভরা খাবার না, না, পাচ্ছে? বরাদ্দ কি হচ্ছে? সেটা গুরুত্বপূর্ণ নয়? না, না, সেটাও তো বরাদ্দ তো গুরুত্বপূর্ণ। আছে, বরাদ্দ নেই তা তো নয়। বরাদ্দ আছে, দাদা, বরাদ্দ আজকের নেই দিনে তা দাঁড়িয়ে নয়। শ্যামলেন্দুদা, একই আজকের বরাদ্দ দিনে দাঁড়িয়ে এই কিভাবে 6 দেয়? টাকা 19 অন্যান্য পয়সাতে স্টেটে কি হয়? কি হয় 6 টাকা 19 পয়সাতে কি হয়? স্কুল কি গ্যাস সিলিন্ডার ফ্রি পায়? 19 পয়সায় কিছু হয় না। 6 টাকা 19 পয়সা কি খাবার হয়? না, না, বলুন তো? তা তো হয় না, তা তো হয় না। তাহলে কিন্তু আমি বিষয়টা আমার তো হচ্ছে বক্তব্য এটাই যে তার থেকেও বরাদ্দটাই চুরি দেখুন হচ্ছে। কয়টুকু, তার তারপরেও থেকেও যদি আবার চুরি হচ্ছে। হয়ে যায় তাহলে আর থাকলো কি? এক তো বরাদ্দ এইটুকু, থাকলো কি? বরাদ্দ এটা একটু, শুধু আজকের নতুন। হ্যাঁ, তার মধ্যে দেখুন না, না, চুরি। এটা যে আবার শুধু আবার সেই খাবার না, না, সারা থাকবে কি? পশ্চিমবঙ্গ পেট জুড়ে ভরা খাবার তো এটা দূর। এটা বিচ্ছিন্ন ঘটনা নয় তো। এটা বিচ্ছিন্ন একটা ঘটনা এরকম ভাবে দেখলে হবে না। সর্বক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রেও দেখুন অরাজকতার চূড়ান্ত চলছে। আজকে শিক্ষাক্ষেত্রে দুজন এটার সাথে তো ছাত্র মারা শিক্ষাক্ষেত্রতেই গেছিল, যুক্ত। আপনাদের মিড ডে নিশ্চয়ই মিল তো মনে আর আছে, অফিসের যেখানে ছেলেমেয়েদের দেওয়া হয় না। বাংলা ভাষায় অধ্যুষিত পড়ুয়াদের এলাকা। দেওয়া হয়, বাচ্চা ছেলেমেয়েগুলোকে দেওয়া হয়। আর মিড ডে না, না, মিলটা সব দেওয়ার ক্ষেত্রেই, কারণটাও তো যুক্ত রয়েছে এর সঙ্গে, যে পেছনে যে কারণটা রয়েছে, স্কুল ছুট বন্ধ করা। গরিব ছেলেমেয়েরা তারা হয়তো আধপেটা খেয়ে স্কুলে যায়, যেহেতু মিড ডে মিল দেওয়াতে তারা হয়তো স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছেন, প্লাস হচ্ছে খাবারও পাচ্ছে, তাদের একটা পুষ্টি হচ্ছে, পেট ভরা খাবার দেওয়া হবে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, পুষ্টিকর খাবার দেওয়া হবে, সেই প্রতিশ্রুতিও মেলে অবশ্য। কিন্তু আমি জানি না 6 টাকা 19 পয়সাতে মানে কি পুষ্টিকর খাবার পাওয়া যেতে পারে। সুরেশ দা, এই জায়গাতেই আসবো যে এক তো মিড ডে মিলের বরাদ্দ ব্যাপারটা মাথা হচ্ছে- পিছু ব্যাপারটা- ওইটুকুনি, 10 টাকাও নয় মাথা পিছু, তার মধ্যেও যদি চুরি হয়ে যায় তাহলে ভাবুন তো এই বাচ্চা ছেলে মেয়েগুলো পাবেটা কি? দেখুন, আমরা যেটা এটা তাহলে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত, কোথাও রাজনীতিকে দূরে সরিয়ে রেখে। এটা কি দেখতে পারি না আমরা? কথাতেই আসছি, এটা 6 টাকা 19 পয়সায়, 6 টাকা 19 পয়সায় তাদের কতটুকু প্রোটিনযুক্ত খাবার আমরা দিতে পারি, কতটুকু কার্বোহাইড্রেট খাবার আমরা দিতে পারি এই 6 টাকা 19 পয়সায়। এই দিকটা অন্তত একটু দেখা উচিত। না হলে আমরা যে বলছি যে মিড ডে মিলের খাবার, তারা ক্ষুধার ক্লান্তিতে হয়তো ক্লাসে পড়াশোনা করতে পারে না, গরিব ঘরের ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে আসতে পারে না, অনেকে খাবারের জন্য স্কুলে আসে, আবার অনেকে ক্লাসে পড়াশোনাটা যাতে বিঘ্ন না হয় ক্ষুধার জন্য, তার জন্য যাতে খাবারটা দেওয়া হয় মিড ডে মিলে, সেখানে না, না, আমরা অমানবিক কতটুকু দিকটা তো পুষ্টি দেখতে দিতে হবে। পারছি, কতটুকু তাদের অমানবিক কার্বোহাইড্রেট দিকটা হচ্ছে। না, না, সবই ঠিক আছে। সুরেশ দা, অভিযোগ তো থাকবে, আমি বলছি মানবিক কিন্তু দিকটাও তো বিষয়টা দেখতে হবে। হচ্ছে যে বরাদ্দ যেখানে 6 টাকা 8 টাকা যদি হয়, 10 টাকাও নয়, হ্যাঁ। মিনিমাম 10 টাকাও নয়, সেখানে তার মধ্যে থেকে আবার চুরি, তাহলে এই বাচ্চা ছেলে মেয়েগুলো পাবেটা কি বলুন তো? পুষ্টিকর তো দূরের কথা, খাবারটাই তো পাবে না। আন্দোলনটা করা উচিত বরাদ্দ নিয়ে, যাতে করে না চুরিটা যেটা যদি হয়ে থাকে তার যথাযথ শাস্তি কিন্তু হচ্ছে তো। তার যথাযথ হচ্ছে আইনি তো, ব্যবস্থা আছে। ক্রমাগত। চুরিটাকে কখনোই ক্রমাগত আমরা সমর্থন খাদ্যমন্ত্রী করি না। জেল খাটছে, চুরিটা খাদ্যমন্ত্রী সমর্থন করি জেলে। না, প্রাক্তন দুর্নীতিটাকে খাদ্যমন্ত্রী সমর্থন করি আর না। জেলে নেই, আপনি শ্যামলেন্দুদা, দুর্নীতিকে আপনার কাছে আপোষ বোধহয় করি না। আপডেট নেই। এবং রেশন দুর্নীতি বলা হ্যাঁ, হচ্ছিল, বেরিয়ে গেছে, ইডিকে বেরিয়ে গেছে, ভৎসনার মুখে বেরিয়ে পড়তে গেছে, হচ্ছে কিন্তু জেলে তো কোর্টে। ছিল। ইডিকে ভৎসনার মুখে পড়তে হয়েছে কোর্টে, এবং ইডি প্রমাণ করতে পারেনি যে এটা বড় দুর্নীতি যে বলা হচ্ছিল সেই বড় দুর্নীতি এমন কিছু হয়েছে। ফলত সেটা এবং কোথাও দেখানো হয়নি যে খাবার না পেয়ে মানুষ মারা গেছে। তাহলে এটা একটা তদন্তকারী সংস্থারও ব্যর্থতা রয়েছে। ফলত সেই দিকটা শ্যামলেন্দুদা আমার মনে হয় না যাওয়াই ভালো। আমরা হ্যাঁ, ব্যর্থতা একেবারে রয়েছে তো। মানবিক ব্যর্থতা শুনুন, না, না, মানবিক ব্যর্থতা দিকটা নিয়ে একটু ব্যর্থতা যদি স্বীকার ভাবি, করতে কোনো অসুবিধা এক নেই তো। বরাদ্দ বাড়ানো মিড ডে মিলের বহুদিনকার দাবি ছিল, কিছুটা বরাদ্দ বেড়েছে গত বছর নভেম্বর মাসে, কিন্তু সেটা যথোপযুক্ত সামান্য নয়, কিছুটা বেড়েছে। সেটাও সাফিসিয়েন্ট নয়। তারপরেও এই যদি খাবার চুরি হয়ে যায় নয়। এবং সেটা যদি প্রধান শিক্ষকের মদতে হয়, সুরেশ দা,
এর থেকে তো খারাপ কিছু আর হতে পারে না বোধহয়। না, প্রধান শিক্ষকের মদতে চুরিটা এইভাবে চুরি বা এটা যেটা বলা হচ্ছে এটা সঠিক নয়। যদি এটা হয়ে থাকে তাহলে এর সঙ্গে কোনো রকম আপোষ, কোনো রকম সমঝোতা নয়, আইন তার ব্যবস্থা নেবে, তাকে দিতে হবে। তবে প্রধান শিক্ষক যেটা বলছেন ওর বিরুদ্ধে এটা চক্রান্ত হয়েছে। চক্রান্ত হয়েছে আপনি বলছেন বিরোধীরা, কিন্তু ছেলে মেয়ে হ্যাঁ, বাচ্চা বাচ্চা বিপদে ছেলে পড়লে মেয়েগুলো চক্রান্ত। প্রতিবাদ বিক্ষোভ করছে, সেটাও বিরোধীদের চক্রান্ত। হ্যাঁ, না না না, বাচ্চা ওটা বাচ্চা ওটা উনি ছেলেমেয়েদেরকে বলতে চাইছেন এটা যে যেটা বলা বিরোধীদের হচ্ছে, চক্রান্ত করে যে সব ছেলেদের পাঠানো উনি হয়েছে। দুদিন স্কুলে যেতে পারেননি, অফিসিয়াল কাজে ছিলেন, সেই কারণে ওনার বিরুদ্ধে এটা বলা হচ্ছে। আর অফিসিয়াল কাজ তো আমাদের এক দুদিন থাকেই। না না, সে তো থাকবেই, অফিসিয়াল কাজ তো করতে হবে। না না, তার অফিসিয়াল মানে কাজ তো থাকবেই। খাবার তারপরে দাবার মাসের এইভাবে পর মাস। যদি চুরি হয়ে যায়, হ্যাঁ। উনি এক দুদিন স্কুলে আসতে পারেননি, সেই কারণে ওনার বিরুদ্ধে যার একটা দায়ে চক্রান্ত করা হচ্ছে। এই চুরির দায় প্রথমত নিতে হবে, এই চুরির দায় প্রথমত নিতে হবে প্রধান শিক্ষককে, এবং এই শিক্ষা ব্যবস্থায় যারা মনিটরিং করেন, যারা এইগুলো মনিটরিং করেন তাদেরকেও এই ব্যবস্থাটা একদম, নেওয়া দরকার। এই- কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে, হ্যাঁ শ্যামলেন্দু দা বলুন, শেষ অজ্ঞাত করুন। কারণে এই কাজটা এই জন্যে দেখভাল করার স্কুলের- কেউ নেই। স্কুলের ম্যানেজিং কমিটি একটা হ্যাঁ, নোডাল- দেখভাল করার নোডাল কেউ অফিসার নেই, আছেন। কেউ নেই। চাপে পড়ে এখন স্বীকারোক্তি, একজন এটা নোডাল যদি অফিসার আছেন, এটা যদি তিনি চাপে এগুলো পড়ে দেখেন। না হতো, একটা অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে এখন তৃণমূল এটাকে একটা চক্রান্ত, এই সেই ধানাই পানাই বকে একটা জলঘোলা করার চেষ্টা সুরেশ চলছে। স্যার, নজরদারি থাকবে না এই ঘটনাগুলোর ক্ষেত্রে? এটা তো আজকে প্রথম নয়। নজরদারি আছে, এর জন্য নোডাল অফিসার আছে। আপনি প্রতিটি সেটা স্কুলে খাতায় কলমে। 4 জন করে একটা কমিটি আছে, সেই কমিটির একজন নোডাল অফিসার থাকেন, অ্যাসিস্ট্যান্ট টিচার নোডাল অফিসার থাকেন। তিনি এই তারপরেও এই মিড ডে মিলটা ঘটনাগুলো দেখেন, ঘটে যাচ্ছে তিনি কি করে? এডিআই কে খবর দেন কত তার মিল চলছে। তারপরে ঘটে যাচ্ছে কি করে? তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এখন যে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে নোডাল না। অফিসারও ভাগ পান। এখন প্রত্যেকটা প্রধান স্কুলে প্রধান শিক্ষকের কোনো শাস্তি হবে না, আপনি জেনে রাখুন। আর নোডাল অফিসার যার দায়িত্ব রয়েছে এগুলো দেখভাল করার, তিনিও কিন্তু এ ব্যাপারে কোনো শাস্তিযোগ্য অপরাধেই পড়বেন না। আজকে কত বাচ্চা স্কুলে খাচ্ছে, 10:45-এর মধ্যে রিপোর্টিং করতে হয় নোডাল অফিসারকে। আপনি স্কুলে ম্যানেজিং কমিটির কাছে খোঁজ নিন, নোডাল অফিসার যিনি আছেন, যে টিচার আছেন, তিনি কিন্তু 10:45-এর বেশ, মধ্যে সুরেশ দা এবং report করেন। শ্যামলেন্দু দা, আজকে আজকের আমার মতো স্কুলে আপনাদের কতজন দুজনকে বাচ্চা ধন্যবাদ জানাবো। বিয়ে আমাদের করে। আশা থাকবে যে এই ছোট ছোট বাচ্চাদের মুখের গ্রাস এভাবে যাতে কেড়ে না নেওয়া হয়, মিড ডে মিলের খাবার চুরির এই অভিযোগ বা অপবাদ যেন না ওঠে, সেটার দিকে আপনাদের প্রত্যেকেরই নজর রাখা উচিত। এবং আমি বলবো তো বরাদ্দও আরও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে, যদি সত্যি করে এই আমাদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করতে হয়। আপাতত আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকের মতো নারদ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।